নমস্কার, আমি সন্মিত্র, অভিনেতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার ছোটো মা অর্থাৎ কাকিমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে রেসিপিটা শেয়ার করব, এটার একটা বিবর্তন আছে, খুব মজার বিবর্তন। সেটা কি বলি, সেটা হচ্ছে যে প্রথম থেকেই কিন্তু রেসিপিটা এরকম ছিল না। মানে প্রথমে ছোটো মা বোয়াল মাছ আনলে সেই বোয়াল মাছটাকে খুব রসা কষা করে, মানে সর্ষে পাতুরি যেরকম হয়, মানে পাতুরি না, মানে একদম গামাখা ঝোলও বলবো না, ওরকমভাবে করতো। কিন্তু ছোটোবেলায় আমার একটা অদ্ভুত বদভ্যাস ছিল যে ঝোল ছাড়া খেতে পারতাম না। মানে আরও ঝোল দাও, ঝোল দাও, গ্রেভি টেভি নয়, ঝোল, কোটানকোট ঝোল। তো এটাতে তো ঝোল হতো না, তো কি করা যাবে, সে ঝোল প্রোভাইড করতে পারতো না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এখন কিন্তু শুকনো শুকনো খাবার খেতে বেশি পছন্দ করি, কিন্তু ছোটোবেলায় সেটা ছিল না। আর দ্বিতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে সমস্ত রান্নায় আলু। মাছের ঝোলে তো আলু ছাড়া ভাবতেই পারতাম না, তারপরে মাংসে আলু ছাড়া ভাবতেই পারতাম না, সবজিতে আলু খেতে এখনও পছন্দ করি, ইনফ্যাক্ট আপামর বাঙালি জাতিই পছন্দ করে, কিন্তু আলু ছাড়া হবে না। তো যদিও সর্ষে বাটাতে তো আলুটা খুব একটা ভালো যায় না, ইটস নট আ গুড কম্বিনেশন, মানে অনেকে মনে করেন। তো তখন বুঝতাম না এসব। তো আমাদের ক্রমাগতই দাবি শুনতে 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 ছোটো মা অবশেষে একদম পাতলা সর্ষে বাটা ঝোল, তার মধ্যে আলু দিয়ে বোয়াল মাছ রাঁধতে শুরু করলো। এবং অদ্ভুত ব্যাপার, এটার কিন্তু একটা আলাদা টেস্ট, মানে আমি সেই টেস্টটাকে আবিষ্কার করলাম ধীরে ধীরে। মানে এখনও আমি এই ঝোলটা খুবই করি, কারণ আমার খুব পছন্দের। তো যাকগে, আর দেরি করব না, রান্নাঘরে মাছ ফাছ ধুয়ে একদম সব কিছু রেডি করে এসেছি। চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি বোয়াল মাছের সর্ষে ঝোল। আসুন আপনাদের দেখিয়ে দিই যে বোয়াল মাছের সর্ষে ঝোল বানানোর জন্য কি কি জিনিস দরকার। এখানে আমি এরকম 5 টুকরো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, মাঝারি সাইজের 5 টুকরো বোয়াল মাছ এখানে রয়েছে। এখানে 3টে আলুকে আমি এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখানে আছে 1/3 কাপ সর্ষের তেল, নিয়ে নিয়েছি হলুদ। হলুদ আমি যখন রান্নাটা করব তখন দেখিয়ে দেব যে কতটুকু হলুদ দরকার। নুন স্বাদ মতো। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষে গুঁড়োকে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এবং এর সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটে হলুদ, 1 চিমটে নুন, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এবং কিছুটা কাঁচা সর্ষের তেল। এইগুলো দিয়ে আমি এই সর্ষে গুঁড়োটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি একটা ছোট্ট টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 1.5 খানা পেঁয়াজ। এই দেখুন, পেঁয়াজগুলোকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 6 খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কম লঙ্কাও দিতে পারেন, বেশিও দিতে পারেন। আর ফোড়নে দেবার জন্য রয়েছে কালো জিরে। এই দেখুন, এখানে আমি 1 চিমটে কালো জিরে নিয়ে নিয়েছি। চলুন এবার আমরা মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে ভাজবার জন্য কি করব, আমি মাছগুলোকে শুধু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ দেব না, হলুদটা আমি ডিরেক্টলি কড়াইয়ের মধ্যে দেব, না হলে মাছগুলো কিন্তু ভাজবার সময় ফাটবে। সেই কারণে আমি হলুদটা কড়াইয়ের মধ্যে একদম ডিরেক্টলি দেব। এই পদ্ধতিতে মাছ ভাজলে মাছগুলো কিন্তু খুব একটা ফোটে না। চলুন এবার আমরা মাছগুলোকে ভেজে নিই। মাছগুলোকে ভাজার জন্য আমি সবার প্রথমে গ্যাসের ওপর এই পাত্রটাকে গরম করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এবারে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। তারপরে আমি
এর মধ্যে ডিরেক্টলি হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেব। মাছগুলো ভাজা হতে হতে আমি পাশের গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। সেই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 1 চিমটে হলুদ। এবারে আমি খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আমি এবারে ঢাকাটা তুলে নিলাম। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে খুব বেশি ভাজিনি। এবারে আমি মাছগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। সিমিলারভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। আমি আলুগুলোকে এইভাবে খুব কড়া করে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি, এতে আলুগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। আমি এবার কড়াই থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এইবারে আমি কড়াইয়ের মধ্যে বাকি তেলটা ঢেলে দেব। এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা। আমি এখানে 1 চিমটে কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নটা দেবার পর আমি এর মধ্যে ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই দেখুন বাকি মাছ দুটো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবারে এটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। তারপরে এই কড়াইটাকে এখানে এই ওভেনের ওপর নিয়ে নিলাম। এদিকে আমাদের পেঁয়াজগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোর টুকরোগুলো এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে আমি এর মধ্যে দেব হাফ চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ। এইবারে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন পেঁয়াজগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে গুলে রাখা সর্ষে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবং তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুটো কাঁচা লঙ্কা। সর্ষে গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব।
এই দেখুন ঝোলটা একদম ফুটে গেছে। এইবারে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। আমি এর মধ্যে সবশেষে আর একটু নুন দেব। আপনারা নুনটা টেস্ট করে দেখে নেবেন, আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি ফ্লেমটা একদম লো করে এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। এই হলো আমাদের বোয়াল মাছের সর্ষে ঝোল। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।